ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপারের কথা নিশ্চয়ই মনে আছে। গত বছরের মে জুন মাসে আলোচনা সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। কোনো মহলেই নেই কোনো আলাপ আলোচনা। অথচ গত বছর এই সময় দেশের সব গণমাধ্যমে শিরোনামে এসেছিল রাসেল ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবরও পাওয়া যায়নি কোথাও। ৭ জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল? গবেষকরা বলছেন, মার্চ, এপ্রিল, মে মাস রাসেল ভাইপারের প্রজননের সময়। বর্ষায় সাপের আবাসস্থলে পানি উঠলে তারা অনেক সময় ডাঙায় চলে আসে। বিষধর চন্দ্রবোরা সাপ আক্রমণাত্মক না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো তথ্য প্রচার করা হয়েছে, ফলে কেবলই বেড়েছে আতঙ্ক। মজার ব্যাপার হচ্ছে, সাপটিকে সচক্ষে দেখেছেন কিনা এমন প্রশ্নে সকলেরই উত্তর তারা নিজের আক্রমণের শিকার হননি, তবে অনেকেই হয়েছে বা সাপটি দেখেছেন বলে তারা শুনেছেন। তবে কি সে সময় সত্যি রাসেল ভাইপার ছিল, নাকি সৃষ্টি করা হয়েছিল ট্রেন্ড আতঙ্ক? মানুষ বা প্রকৃতি যখন সাপের আবাসস্থলকে আঘাত করে, তখন সাপ আবাসস্থল থেকে বেরিয়ে এসে আশ্রয় খোঁজে। এই আশ্রয়স্থল হলো মানুষের ঘরবাড়ি, যেখানে পানি ওঠেনি। শীত শেষ হলে কিংবা বর্ষার শুরুতে আবারও লোকালয়ে দেখা যেতে পারে অতি বিষধর এই সাপ। ভয় না পেয়ে বরং সতর্কতার সাথে তাদের এড়িয়ে চলার পরামর্শ কীটতত্ত্ববিদদের। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চন্দ্রবোরা সহ যে কোনো সাপ নিধন না করার পরামর্শও দেন গবেষকরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।